দুর্গাপুজো করার ইচ্ছে বহুদিনের, কিন্তু দুর্গাপুজো করার মতো আর্থিক সামর্থ্য ছিল না। মুশকিল আসান করে দিল রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমিয়েই এবার দুর্গাপুজো করছেন নদিয়ার নবদ্বীপ পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঢাকানগর নতুন পাড়ার নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই পুজো কমিটিতে আছেন ৫৭ জন মহিলা। এবার আমরা দুর্গাপুজোটা করব, তাই এর সাথে আমরা ৫৭ জন মিলে আছি। সামনের বছর থেকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানটা আমরা পাই, তাহলে এই পুজোটা আমরা আরও বড় করার ইচ্ছা আছে। তার সাথে কিছু সামাজিক কাজকর্ম করার ইচ্ছা। আমরা সবাই এগিয়ে এসেছি, বা আমাদের যে কাউন্সিলর আছে পারুল দেবনাথ, উনিও আমাদের খুব সহযোগিতা করছে, উনি আমাদের পাশে আছেন। এর জন্য আমরা আরও জোরটা পেয়েছি ভালো, এই জন্য চেষ্টা করছি আমরা এগিয়ে যাওয়ার। জানি না মা কি করবে। নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর প্রস্তুতি তুঙ্গে। উদ্যোক্তাদের মধ্যে শেষ মুহূর্তের ব্যস্ততা। পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য মহিলা উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শ্রমজীবী এলাকা আর্থিক অনেকটাই পিছিয়ে, তো তারা যখন এই উদ্যোগটা নিয়েছে তাদের উদ্যোগটা সত্যি প্রশংসার দাবি রাখে, এবং আমি জনপ্রতিনিধি হিসাবে তাদের পাশে সবসময় আছি এবং তাদের এই সিদ্ধান্ততে আমি খুব খুশি। নবদ্বীপ পুরসভার তরফেও নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পাশে থাকার আশ্বাস মিলেছে। আনন্দ হোক, মহিলারা করছে, আমি তাদের স্বাগত জানালাম এবং আমি তাদের বলেও দিয়েছি যে কোনো প্রয়োজনে আমরা নবদ্বীপ মিউনিসিপ্যালিটি তোমাদের সাথে আছে থাকবে। অর্থের অভাবে মনের সুপ্ত ইচ্ছা পূরণ করা যাচ্ছিল না, সেই অবস্থায় মুশকিল আসান হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমেই ডানা মেলতে চলেছে নবদ্বীপ পুরসভার কিছু মহিলার স্বপ্ন। নবদ্বীপ থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NKTV বাংলা।